আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের ধারাবাহিক ভিডিওর আজকের এইচটিএমএল এর লেকচার নাম্বার 3। আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ ট্যাগ সম্পর্কে। তুমি এই ভিডিওটা দেখো, অন্তত একটা সৃজনশীলের অর্ধেক করতে পারবা, মানে এত ইম্পর্টেন্ট এই লেকচারটা। তো চলো আমরা একটু দেখে নেই। সেটা আমরা বিভিন্ন ধরনের ট্যাগ শিখবো, তার মধ্যে আজকে যেটা শিখবো সেটা হলো বি ট্যাগ। এই যে ট্যাগের মধ্যে বি লেখা আছে, এই বি লিখলে লেখাটা বোল্ড অক্ষরে হয়ে যাবে, বোল্ড অক্ষর অথবা গাঢ় অক্ষরে হয়ে যাবে, ঠিক আছে। এবার আসো আই। যদি আমরা আইটা এই ট্যাগের মধ্যে দেই তাহলে সেটা হয়ে যাবে ইটালিক। ইটালিক অক্ষর কেমন হয়? বাঁকা অক্ষরে লেখা হয়, জানো তো। এবার আসো ইউ যদি থাকে, ইউ মানে আন্ডারলাইন, কোনো একটা শব্দ লিখেছো তার নিচ দিয়ে একটা দাগ থাকে, এটাকে বলা হয় আন্ডারলাইন। যদি প্যারাগ্রাফ বলা হয়, প্যারাগ্রাফ মানে কি? প্যারা প্যারা পড়ছো না, যে আজকে এক পারা পড়ে আসিস, কালকে 2 পারা পড়ে আসিস, বলছো না আগে? একটা প্যারাগ্রাফের একটা প্যারা থাকে, অনেকগুলো প্যারা থাকে, বইতে অনেকগুলো লাইন থাকে, সেটা একটা প্যারা প্যারা আকারে থাকে, এই প্যারাগ্রাফ বুঝাবে। ধীরে ধীরে করাইলেই বুঝতে পারবা। তাহলে এই 4টা ট্যাগ নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। এই 4টা ট্যাগ কিভাবে ব্যবহার করা হয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাগ। তো আসি আমরা এবারে কোশ্চেন দেখি। বলতেছে ক্রিয়েটিভ স্টার 19 বেস্ট ইউটিউব চ্যানেল ফর আইসিটি। এই লেখাটাকে বোল্ড করে এইচটিএমএল কোড বানাতে বলছে। তবে এবারে একটু খেয়াল করো, এইবারে কিন্তু কোনো ধরনের হেডিং দিয়ে দেয়নি, সরি কোনো ধরনের টাইটেল দিয়ে দেয়নি যে এই লেখাটাকে টাইটেল হিসেবে ব্যবহার করে। এখন তোমার কাজ কি? তুমি যদি চাও যে তোমার মন গড়া একটা টাইটেল লিখবা, তাও পারবা। এবং তুমি যদি চাও যে আমি কোনো টাইটেল অংশ লিখবই না, তাও তুমি পারবা। আর টাইটেল অংশ না লিখলে হেড অংশ লিখবা না, কারণ টাইটেল যদি না থাকে তাহলে হেডই তো নাই। তাহলে এবারে দেখো আমি এটা বাদ দিয়ে লিখি। তাহলে এখন আমরা আসি HTML, এরপরে সরাসরিতে আমরা কোথায় চলে গেলাম? বডিতে চলে গেলাম। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে আগের গুলো করার সময় আমরা HTML এর পরে হেড লিখছিলাম, কারণ পরীক্ষা হলে বলে দিয়েছিল যে এই লেখাটাকে টাইটেল হিসেবে ব্যবহার করো, কিন্তু এবার তো কোনো কিছু বলে দেয়নি। এই কারণে আমি সরাসরি HTML এর পরে বডিতে চলে গেলাম এবং যেতে পারি দেখেই গেলাম। তো এখন আসে বডির মধ্যে এই কাজগুলো করতে বলছে। বডির মধ্যে কি করতে বলছে? যে ক্রিয়েটিভ স্টার 19 বেস্ট ইউটিউব চ্যানেল ফর আইসিটি লেখাটাকে বোল্ড করতে বলেছে। তাহলে বোল্ড করার জন্য কি ট্যাগ ব্যবহার করা লাগে? বি ট্যাগ। তাহলে বি ট্যাগ ইউজ করলা, তারপরে এই লেখাটা সুন্দর করে দেখে দেখে এখানে তোলো, সুন্দর করে যেভাবে লেখা ছিল ক্রিয়েটিভ স্টার 19 এইভাবে যা লেখা ছিল তুলবা, তারপরে স্ল্যাশ বি করে দিলা। স্ল্যাশ বি করে দিলেই কিন্তু বোল্ড হবে, না হলে কিন্তু হবে না। তাহলে বোল্ড হয়ে যাবে। এখন বোল্ড হয়ে যাওয়া মানে একটা কাজই আমাদের করতে বলছিল, তাহলে বডির কাজ শেষ। বডির দ্বারা শুরু করছিলাম, বডির কাজ শেষ হলে স্ল্যাশ বডি হয়ে গেল। আর স্ল্যাশ বডি হয়ে যাওয়া মানে স্ল্যাশ এইচটিএমএল হয়ে গেল। সবাই কি বুঝতে পেরেছো? এটা কি অনেক কঠিন? এইচটিএমএল কি অনেক কঠিন? তুমি বাদ দিবে, কারণ বাদ দেওয়া যাবে না। আমার সাথে লেগে থাকো, দেখো সকল সিকিউ তুমি সমাধান পেয়ে যাবা। ওকে, তো আমি আশাবাদী বুঝাইতে পেরেছি। এবারে আসো যে জনগণ কি দেখতে পাবে আসলে। তাহলে জনগণ দেখতে পাবে এমন যে এইচটিএমএল এর পরে বডি, তারপরে বি ট্যাগ লিখে ক্রিয়েটিভ স্টার 19 বেস্ট চ্যানেল ফর আইসিটি, এটা বি ট্যাগ করেছিল। জনগণ দেখতে পাবে এই যে ক্রিয়েটিভ স্টার 19, এটা গাঢ় অক্ষরে দেখতে পাবে। এখন তুমি মনে মনে ভাবতে পারো যে আমি মনে এখানে গাঢ় অক্ষরে লিখেছি, এই কারণে মনে এখানে গাঢ় দেখাইছে, তা কিন্তু না। এখানে যদি আমি বি ট্যাগটা না দিতাম তাহলে কোনোদিন এটা গাঢ় দেখাইতো না, সাদা মাটা একটা কালার দেখাইতো। বুঝাতে পেরেছি? এখন আসো যে ভাইয়া এইটাতে তো কোনো আমরা টাইটেল লিখি নাই, তারপরে এখানে টেস্ট প্রোগ্রামটা লেখা থাকলো কেন? কারণ হলো এই টেস্ট প্রোগ্রাম নামে আমার ল্যাপটপে এই ফাইলটা সেভ করা আছে। আমি আগেই বলেছিলাম যে টাইটেলের কাজটা কি? টাইটেলের কাজ হলো তোমার ফোনে যে নামে সেভ করে রেখেছো ফোল্ডারটা, সেটা এখানে দেখাবে। বোঝা গেল? তুমি যদি হেড অংশে টাইটেলটা না লেখো তাও কোনো সমস্যা নাই, তবে পরীক্ষা হলে যদি বলে দেয় যে এটাকে টাইটেল হিসেবে ব্যবহার করো, তাহলে কিন্তু হেড অংশের মধ্যে টাইটেলটা লিখতেই হবে, বাধ্যতামূলক। আমি আশাবাদী বুঝাইতে পেরেছি। এবারে আসো যে আমরা আরো একটা কোশ্চেনে যাই, যে এই কোশ্চেনটাতে কি বলেছে। এই কোশ্চেনটাতে বলেছে, ভালো করে দেখো, এই কোশ্চেনটাকে বলেছে যে এই লেখাটাকে, যে ক্রিয়েটিভ স্টার 19 বেস্ট চ্যানেল ফর আইসিটি, এই লেখাটাকে ইটালিক করতে বলছে। কি করতে বলছে? ইটালিক। তাহলে তুমি এর আগের যেখানে বি ট্যাগ লিখছিলা, বি ট্যাগের পরিবর্তে এখন কি বসায় দাও? আই বসায় দাও। তাহলে এখানে আমরা আই বসায় দিলাম। তাহলে এই লেখাটা দেখো, এই যে আর কিন্তু বোল্ড হয়নি,
বোল্ড না হয়ে এবার একটু বাঁকা বাঁকা হয়ে গেছে, বাঁকা বাঁকা হয়ে গেছে, এটার নামই হলো কি ইটালিক করা। তাহলে একটা কাজই করতে বলছিল, সেই কাজটা আমরা করলাম, করার পর স্ল্যাশ বডি করে দিলাম, আর স্ল্যাশ বডি করার সাথে সাথেই স্ল্যাশ এইচটিএমএল হয়ে যায়। তাহলে দেখো তুমি ভিডিওটা পজ করে এইভাবে একটু করবা, করে আবার ভিডিওটা খুলে দেখবা যে আমারটা হলো কিনা। তাহলে চলো পরেরটা চেক করি। আমি যদি বলি এটাকে আন্ডারলাইন করতে, এবার কি করবা, এই লেখাটাকে, আগের ওই লেখাটাকেই আন্ডারলাইন করবা। তাহলে যেখানে তুমি একটু আগে আই লেখছিলা তার পরিবর্তে শুধুমাত্র ইউ লাগাই দাও, যেখানে আই লেখছিলা স্ল্যাশ আই লেখছিলা সেখানে স্ল্যাশ ইউ লাগাই দাও, তাহলে তোমার আন্ডারলাইন হয়ে যায়। এবারে দেখো লেখাটা সাদা মাথা লেখাটার নিচ দিয়ে একটা সুন্দর করে দাগ হয়ে গেছে, মানে এটা আন্ডারলাইন হয়ে গেছে। ওকে, তাহলে আশা করি পারবা। এটাও দেখো রাজশাহী বোর্ড গত সালে এসেছিল, সেটা হলো একটা লেখা দেয়, ওই লেখাটাকে বলে আন্ডারলাইন করো, ইটালিক করো, বোল্ড করো। পারবা? অবশ্যই পারবা। ওকে, আশা করি বুঝাইতে পেরেছি। এবারে যদি বলা হয় যে এইটাকে প্যারাগ্রাফ লেখো, মানে যে লেখাটা ছিল ক্রিয়েটিভ স্টার ওই লেখাটাকে প্যারাগ্রাফ আকারে প্রকাশ করো, প্যারাগ্রাফ। তাহলে তুমি কি করবা, এই যেখানে ইউ লেখছিলা, আই লেখছিলা, বি লেখছিলা, তার পরিবর্তে এখন পি ট্যাগ লাগাই দাও, যেখানে স্ল্যাশ দ্বারা বি লেখছিলা সেখানে স্ল্যাশ পি লাগাই দাও, তাহলে এটা হয়ে গেল প্যারাগ্রাফ ট্যাগ। বুঝাতে পেরেছি? ওকে, আমি আশাবাদী এটুকু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এবারে আমরা একটা সুন্দর জিনিস শিখবো, সেটা হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে একটা সেন্টেন্স আছে, সেটা হলো ক্রিয়েটিভ স্টার 19 বেস্ট সেলার ফর আইসিটি। এই লেখাটাকে আন্ডারলাইন করতে বলছে এবং কি করতে বলছে, ইটালিক করতে বলছে, দুইটা কাজ করতে বলছে, একই সাথে দুইটা কাজ করতে বলছে। এর আগের অঙ্কগুলো কি করছিলাম, এর আগে শুধুমাত্র প্যারাগ্রাফ করতে বলছি একা একা, শুধুমাত্র ইটালিক করতে বলছি একা একা, শুধুমাত্র আন্ডারলাইন করতে বলছি একা একা। কিন্তু এবারে আমি করতে বলেছি যে দুইটা একসাথে করতে। কি কি করতে হয় দেখো, কি লেখা দিয়েছি, যে লেখাকে আন্ডারলাইন এবং ইটালিক দুইটাই করতে হবে। তাহলে এবারে তুমি কি করবা, তাহলে আবার ওই ওয়েব পেজ একটা লিখবা, ওয়েব পেজ আঁকাবা, আঁকানোর পরে এইচটিএমএলটা করবা, তারপরে হেডিং নাই বা টাইটেল নাই, এই কারণে বডিতে চলে গেলাম, বডিতে চলে যাওয়ার পর লেখাকে আন্ডারলাইন করতে বলছে, এই কারণে ইউ লিখলাম, ইউ লেখার পরে যে ক্রিয়েটিভ স্টার ওইটা লিখবো, হুবহু দেখে দেখে লিখবা, স্ল্যাশ ইউ করে দিবা। তারপরে কি করতে বলছে, আবার ইটালিক করতে বলছে, আই লিখবা, আই লেখা হুবহু ওই লেখাটা লিখবা, লেখার পর স্ল্যাশ আই করে দিবা। তাহলে শেষ, বডির কাজ শেষ, মানে স্ল্যাশ এখন বডি করে দেব, আর স্ল্যাশ বডি শেষ মানে কি, স্ল্যাশ বডি শেষ মানে হলো স্ল্যাশ এইচটিএমএল। এটাই সবাই করছো না? এইটা করলে সবাই ভুল। তাহলে এটা কাটা দাও, এটা করা যাবে না, এটা করা যাবে না। আমি চাচ্ছি এমন একটা সেন্টেন্স যে যেখানে ওই সেন্টেন্সের মধ্যেই আন্ডারলাইন হবে এবং ওই সেন্টেন্সটাই হয়ে যাবে ইটালিক। তুমি বা আমি যেটা করতেছিলাম, যে দুই লাইনে যখন লিখতেছিলাম তখন জনগণ আসলে আউটপুট এইটা দেখতে পাইতেছিল, যে এই লেখাটাকে আন্ডারলাইন আছে, তাহলে এই লেখাটাকে আন্ডারলাইন করেছে, পরের লাইনে ইটালিক করেছে, তাহলে পরের লাইনে আবার ইটালিক করে দিয়েছে, আঁকা বাঁকা দিয়েছে। কিন্তু পরীক্ষা হলে তোমাকে এটা আসলে চাইনি, পরীক্ষা হলে চেয়েছিল যে একটা লাইনের উপরেই আন্ডারলাইন হবে এবং বাঁকা বাঁকা হবে। তাহলে তোমাকে কি কাজ করতে হবে, তাহলে তোমাকে দুই লাইন লেখা যাবে না, তোমাকে এই এক লাইনের মধ্যেই কাজগুলো সারতে হবে। তাহলে দেখো, এই লাইনে আমরা ইটালিকও লিখবো, ইও লিখবো, এই লাইনের মধ্যে ইটালিকও লিখবো, ইও লিখবো। যদি আরো কোনো কিছু করতে বলতো, যদি লিখতে বলতো প্যারাগ্রাফ করো, তাহলে এখানে প্যারাগ্রাফ দিতাম, এইখানে আমরা কি করতাম, স্ল্যাশ পি লাগাই দিতাম। বুঝাতে পেরেছি? তোমাকে একটা সেন্টেন্স দিয়ে যদি কেউ বলে এই সেন্টেন্সটাকে ইটালিক করো, এই সেন্টেন্সটাকে বোল্ড করো, এই সেন্টেন্সটাকে আন্ডারলাইন করো, তাহলে তুমি জানো আবার তিনটা সেন্টেন্স লেখো না, সেই একবারে সেন্টেন্স লিখবা, শুধু সামনে ওই কয়েকটা ট্যাগ লাগাই দিবা, লাস্টে ওই কয়েকটা ট্যাগের শেষ ট্যাগ লাগাই দিবা। বুঝাইতে পেরেছি? মন থাকবে? তো আমি আশাবাদী তোমরা এইটুকু ক্লিয়ার হতে পেরেছো। এবার যদি এইরকম ট্যাগ ব্যবহার করি, তাহলে দেখো আউটপুট মানুষ কি দেখতে পাবে, মানুষ এই বাক্যটাকে একটু আঁকা বাঁকা রিলেটেড দেখতে পাবে এবং নিচ দিয়ে আন্ডারলাইনও যাবে, মানে এটা হলো অ্যান্সার, বেস্ট অ্যান্সার। ওকে, তো আমি আশাবাদী তোমরা এইটুকু সুন্দর করে বুঝতে পেরেছো। আজকের লেকচার এই পর্যন্ত থাকবে, আর এই লেকচারটাতে থেকে কিন্তু অনেক কিছু ধারণা নেওয়ার কিছু আছে, কারণ এখান থেকে আন্ডারলাইন আছে, প্যারাগ্রাফ আছে, বোল্ড আছে, ইটালিক অক্ষর আছে, এইগুলোই পরীক্ষা দেয়, ইন্টারমিডিয়েট এর চেয়ে বাইরে কিছু দেয় না। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।